দোকানদার ভাই একটা বিড়ি দে তো টানো। ওই চাপসি দেওয়া বাদ দে, মোর দোকানের একটা একটা করে বিড়ি খাইতে খাইতে মোর দোকানটায় ধ্বংস করে দিলু। যত টেহা বাকি পড়ছে ওলের তো নামে নাই। এ ডিম রে দে একটা বিড়ি, নিশে উঠছে। বাসি থাকলে পয়সা তো সদ হবে একদিন। বিড়ি দিবের পাইবেন ন, মতে মোতা আছে যদি কুড়ি খা। এ বেটা সবা শেষরা হইবার পায়, অত তল তেলাও নামে নাই। আমার গোষ্ঠী দিলাও কাইও বিড়ির মোতা কুড়ি খায় নাই। মোতা কুড়ি খায় নাই কিন্তু ছায়া তো খাইছে। দোকানদার ভাই 10 টাকা দামি স্প্রাইটের বোতল আছে। 10 টাকা দামি স্প্রাইটের বোতল নাই দহন রবু, খালি 20 টাকা দামি গুলে আছে। মুই না 10 টাকা নিয়ে আছো, 10 টাকা পরে দিলে হবে না? মুই দহন বাহি দোয়া বন্ধ করছং। ই বাহি দিলে কি হয়? মুই আর মারি খান তো টাকা। না রবু, বাহি দোয়া বন্ধ করছি আমরা। কি হল রে গোলাপি? দেখিস না 10 টাকা একটা শর্ট পড়ছে, স্প্রাইটের বোতল দে না। 10 টাকার জন্য তুই স্প্রাইটের বোতল থুইয়ে যাবো, ওইটা তো সম্ভব নয়। তুই তস্তসা মানুষটা এতে বাসি আসং তো। বিড়ি কিনে পয়সা নাই, ওই পয়সা দিবে। তাহলে দে তো 10 টাকা ধরে। মুই তো এমনি দিবে নহাং, মগ ভাল পাওয়া লাগবে, মোর সাথে লাইন মারা লাগবে। হবে মারি মেলা লাইন। এই যে নে 10 টাকা দে, ওর মুখত ঢেলে দে 10 টাকা। এই যে নে 10 টাকা। 10 টাকা কিন্তু তোকে দিলুম, আজকে থাকি তুই আর মুই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড। ওটা তো মুই মানলুম, কিন্তু বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ডের মাঝত কাজিয়ে বাজিলে কি হয়? কত ঝগড়া ঝাঁটি মারামারি, লাস্টত বলে ব্রেকআপ হয়। হয়তো মুইও তোর সাথে ব্রেকআপ করলুম। এই হারামজাদি তো মগ দিনে দুপুরে ঠকে থুয়ে গেল। কত কষ্ট করে রাখছিলুম 10টা টাকা, এই হারামজাদি না দিন দুপুরে ঠকে থুয়ে গেল। তো গরম লাগে, বিড়ি খাইস খুঁজি আর চেংড়ি দেয়া বলে 10 টাকা দিস না। তুই কি বুঝবু রে ভাই? গোলাপি যদি মঠাই কলজে চায় কলজে সিঁড়ি দি। এটা উই তো তোকে পাত্তাই দেয় না। হায় রে দুনিয়ে, চেংড়ি মানুষ খুশি করার জন্য কত কিছু করা লাগে, তাও এমার মন পাওয়া যায় না, এমার মন খুশি হয় না। আর আমরা চেংড়া গুলে, আমরা চেংড়ি দেহি খুশি। ওলে তো আমরা জানি, তুই চেংড়ি দেখিলে খুশি, কদম ফির বেচওয়া দেখিলে খুশি। এমনি 10 টাকা লস হইল আর তুই খোসা মারা কথা না কইস তো। 10 টাকা দিয়ে মুই আরামসে একটা গল্ফ খেলা কিনি খাবার পালুম হয়। ওটি আর খাবো নাকি? তোর অভ্যাস হয়েছে বিড়ি খুঁজি খাওয়া। হইছে রে, হঠাৎ একদিন বিড়ি দিস তাই অত বড় বড় কথা কইস। হঠাৎ একদিন মানে তুই না প্রত্যেক দিনে সকাল বিকেল খাস। কি আর কইম রে ভাই, তোক দুঃখের কথা সত্য কথা কইবের গেলে আগত বিড়ির মোতাও পুরি খাসি। এলা মানুষ যে এত সামার হইছে, মোতার চোষাও থয় না। ওটা তো বুঝলু, মর যে তুই দোকানটা চাঙত তুললু। হবে রে হবে, একদিন মাটি 1 বিঘা বেচে টেহা দিয়ে দিম। তোর বাপও আর মরবেন নয়, মাটিও আর বেচা হবেন নয়। দোকানদার ভাই একটা পান বানাও তো, অপলো মশলা বেশি কইরা দিও। চেংড়ি মানুষ খাওয়া পান না, বেচওয়া মানুষ খাওয়া পান। দেখ দোকানদার ভাই, খবরদার সত্যি কথায় হাত দিবি না। আমি খামু, আমার নিগা পান বানা। বা আজকে বোধহয় পকেটত টেহা গম গমা আছে। পয়সার কথা তুমি চিন্তা করা লাগবে না, তাইলে 2টা বানাও। বানাও 10 তো কইছে। তোর ফির আজকে পান খাওয়ার নিশে উঠিল যে, এবি মনে পড়লো। আচ্ছা বেটা ছাওয়া, এই পান কেরা আবিষ্কার করছে রে? এটা তো ভারী পড়াশোনা করলু। তাই তো আমি ভাবি, দুনিয়াতে এত গাছের পাতা আছে, এই সারামজাদা কিবা করে জানলো যে এই গাছের পাতা খাইলে মাথায় চিরিক মারবো? খালি কি পাতা আছে, উই এই ময় মশলা গুড়ের খবর কুতি পাইল? কত গাছের গোটা ধরে, এই গুইয়েটা খাইলে যে চিরিকটা বেশি হবে উই কেমনে জানেন? ও তো এই পান আর সুপারিতে থামে নাই, ও আবার মুখ রঙও করার লাগবো। তার নিগা চুনো আবিষ্কার করলো, খায় একদম লাল টিকটিকা। এতে শেষ হলে তাও কথা আছিল, মাথার চিরিকটা ডাবল করার জন্য আরো জর্দাও আবিষ্কার করি ফেলাছিল। জর্দারও আরো ফির কত ভাগ, 91, 120, 360 আরো কত কিছু আছে। এখন আরো দেখি দোকানদার গুলো আরো কত ময় মশলা দেয়, কমলা চাল, লেবু, আদাও ছাইরা দিল না। কিরে দোকানদার ভাই, পান হইল না নাই? আগত পয়সা নিয়ে আসো, তারপরে পান দিন। আগে যদি তোর দোকানে পয়সা দিয়ে খাওয়া লাগে, ওবা পান খাইলাম না, নু বেটা ছাওয়া। কুড়ি বেড়ায় বিড়ির মোতা, ওমরা খাইবে 20 টাকা দামি পান।